আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আমাদের আজকের রেসিপি হলো লাল লাল ঝাল ঝাল হাঁসের মাংস কষা। তাহলে চলুন বেশি দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। ফার্স্টে দেখুন আমি মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি। একে একে আমি পাত্রে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করার জন্য। ম্যারিনেট করার জন্য ফার্স্টে দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ হলুদ আর খানিকটা সর্ষের তেল। ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি বেশ অনেকক্ষণ ধরেই মাখিয়েছিলাম। দেখুন অত তাড়াহুড়ো করার কিছু নেই, যত ভালো পারবেন মাখাবেন। আমি অনেকক্ষণ ধরে মাখিয়েছি, এবার দেখুন মাখানো হয়ে গেছে, এবার ঢেকে রেখে দিচ্ছি। মশলার জন্য নিয়েছি ধনে, জিরে, আদা, রসুন, কাঁচা লঙ্কা, কাশ্মীরি লঙ্কা, গোটা গরম মশলা এবং লঙ্কার গুঁড়ো পেস্ট করে নিতে হবে। আর পেস্ট কিন্তু করা হয়ে গেছে। এবার আমি দেখুন পেঁয়াজ, টমেটো ও আলু ভালো করে কেটে নিয়েছি। এবার একটা কড়াই নিয়েছি, তাতে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। একে একে আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি। 1 চামচ লবণ দিয়েছি। আলুগুলো ভালো করে ভেজে নিতে হবে। দেখুন আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি। আমি কিছু গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো একে একে কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো একটু ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে মানে বেশি ভাজবো না, অল্প জাস্ট। এরপর আমি দিচ্ছি 1 চামচ চিনি, যাতে কালারটা ভালো আসে। আর দিয়ে দিলাম কেটে রাখা টমেটোগুলো। আবারও ভালো করে একটু ভেজে নিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে আমি একটু মশলা দেওয়ার জলটাও দিয়েছিলাম, যেটা দেখানো হয়নি। ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা বেশ অনেকক্ষণ ধরে কষিয়েছিলাম। দেখুন আমি 2 চামচ হলুদ দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। পরে লাগলে আরও লবণ দেবো। আবার ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন তেল ছাড়তে শুরু করেছে। দেখুন তেল ছেড়ে দিয়েছে, আবার আমি কষিয়ে নিচ্ছি একটু। এবার আমি কি করব, একে একে মাংসগুলো আমি ছেড়ে দেবো। এবারে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি, ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কারণ এই মাংসটা না ঢেকে রেখে আমি পুরো মাংসটা কিন্তু ঢেকে ঢেকে কষিয়েছি। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু লো রাখবেন। যখন ঢাকা দেবেন লো রাখবেন। আর যখন ঢাকাটা এরকম আমি ঢাকা দিয়ে দিচ্ছি, আর যখন ঢাকাটা খুলবেন তখন একটু মাঝারি রাখলেই হবে। আবারও দেখুন আমি ঢাকনা খুলে আবারও একটু কষিয়ে নিচ্ছি। আস্তে আস্তে দেখেছেন জল ছাড়ছে। আমি কিন্তু একটু জল দিইনি বলতে মশলার জলটা দিয়েছিলাম, কিন্তু দেখুন অনেকটা জল ছেড়েছে। এটা কিন্তু পুরো মাংসের জল। আবারও কষিয়ে নিচ্ছি। এই জলটা পুরো আমাদের শোকাতে হবে। এবার আমি দিয়ে দেবো সাদা গোলমরিচের গুঁড়ো 2 চামচ। আপনারা চাইলে কালো গোলমরিচের গুঁড়ো দিতে পারেন, কোনো অসুবিধা নেই। সাদা গোলমরিচের গুঁড়োটা কি একটু টেস্টটা ভালোবাসে, সেই জন্য। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা সেই আলুগুলো দিয়েও ভালো করে কষিয়ে নিতে হবে। আলুগুলোর ভেতর যাতে নুন ঝাল একটু যায়, সেই জন্য। দেখুন এই রান্নাটা পুরোটাই হবে মানে শুধু ঢেকে দাও আর কষাও। দেখুন ঝোলটা আমাদের অনেকটাই শুকিয়ে গেছে। কালারটা দেখেছেন কি সুন্দর এসেছে। আবারও আমি কষিয়ে নিচ্ছি। আমি তো এডিট করতে বসে ভয়েস দিতেই পারছি না, আমার তো জিভে জল চলে আসছে। অবশ্য আমরা খাওয়াটা কিন্তু আমরা কষানো থেকে স্টার্ট করেছিলাম। এরকম মাংস দেখে কি থাকা যায় বলুন? কষানো থেকে তো খেতে হয়। কালারটা দারুণ এসেছে। আমাদের কষানো কিন্তু হয়ে গেছে। এবার আমরা কিছুটা মাংস তুলে নিয়ে তারপর আমি জল ঢেলে দিয়েছিলাম। দেখুন আমি গরম জল ঢেলে দিচ্ছি, দিয়ে আবারও একটু মিশিয়ে নিতে হবে। বেশি আমরা মানে ঝোল ঝোল করিনি। আপনারা চাইলে হালকা যেরকম পাতলা ঝোল ওরকম করতেই পারেন, কোনো অসুবিধা নেই। কালারটা দেখুন, উফ, দেখেই লোভ লাগছে এখন। এবার আমি দিয়ে দেবো হলো 2 চামচ হলো গরম মশলা দিয়ে দিয়েছি। এবার গরম মশলা দিয়ে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের রান্নাটা কমপ্লিট। এবার আমি পাত্রে ঢেলে নিচ্ছি মাংস। দেখুন কেমন ধোয়া উঠছে। ধোয়া ওঠা গরম গরম মাংসের সঙ্গে ধোয়া ওঠা গরম গরম ভাত জাস্ট জমে যাবে। আপনারা একবার এরকম বাড়িতে অন্তত ট্রাই করবেন, খেয়ে দেখবেন কেমন লেগেছে। আর আমাকে কমেন্টে জানাতে একদম ভুলবেন না আপনাদের কেমন লেগেছে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিওর সঙ্গে।